সো ইরানে যে এখন রেভলিউশনটা চলছে, ওটার একটা হিস্ট্রি একটু বলি। খুব ইন্টারেস্টিং। সো বেসিক্যালি যখন পল্লবী ডাইনেস্টির যে রাজা ছিল, যিনি যখন চলে গেলেন, তখন সবাই খুব সানন্দে ইসলামী এই থাগসগুলোকে মাথায় তুলে তারা গভর্নমেন্টে বসেছিল। তো বাট পল্লবী ডাইনেস্টির সময় ইরান অনেক সেকুলার আর মেয়েদের জন্য অনেক ওপেন, অনেক একটা সেফ একটা কান্ট্রি ছিল। বাট আফটারওয়ার্ডস এটা যেটা হয়েছে সেটা সবাই জানে, যে এখানে মাসা আমিনির মতো মেয়েকে হিজাব না পরার জন্য মারতে মারতে মানে পুলিশ ভ্যানে তোলার সময়ই তাকে মেরে ফেলেছে। সো আচ্ছা, তো যাই বলছিলাম, তো অনেক সেকুলার একটা নেশন ছিল তারা। এখন তখনকার যে ইরানিয়ান মুমিনরা, তারা ভেবেছে যে আমরা এখানে খেলাফত প্রতিষ্ঠা করব, শরিয়া আইন আনবো, ইসলামী একটা থিওক্রেসি এখানে আমরা দাঁড় করাবো। ইট উইল গোনা বি এ মডেল ফর দ্য ওয়ার্ল্ড। আমি ওটার একটা সো ওটার একটা মানে ওরা পুরোপুরি যে শরিয়া আইন এনেছে তারপর, তাও কিন্তু না, ওরা একটা জগা খিচুড়ি টাইপের এনেছে। ওখানেও মেয়েরা বাইরে বেরোতে পারতো মাহারাম ছাড়া। ওখানে মেয়েরা বাইরে পড়ালেখা করতে পারতো, এডুকেশন নিতে পারতো। ওরা একদম পুরো বস্তাবন্দি করে ফেলেনি। তারপরও আজকে 39 years after, people are literally burning the masjid, and burning all kind of like their the theocracy যে they have established over these 40 years. I mean, এটা পুরোপুরি শরিয়া আইনও না। হ্যাঁ, দে দে ডিডন্ট ইভেন মিন লাইক ইটস নট লাইক আফগানিস্তানের মতো। এখানে মেয়েরা, হ্যাঁ, অনেক তাদের অনেক বাধা ছিল, বাট তারপরও ইট ওয়াজ নট লাইক আফগানিস্তান। ইট ওয়াজ নট প্রপারলি শরিয়া ইমপ্লিমেন্টেড। ওকে, তারপরও উইদিন জাস্ট অনলি 40 years, they wanted to throw out of it from the power. আমি বঙ্গু মুমিনদেরকে বলি, যারা শরিয়া আইন করে এত নাচ্ছ, আমি চাই বাংলাদেশে শরিয়া আসুক। আমি চাই, মনে প্রাণে চাই, বাংলাদেশে শরিয়া আসুক। বাংলাদেশে যখন শরিয়া ফার্স্ট আসবে, ফার্স্টে তারা হিন্দুদেরকে মেরে ফেলবে, মেরে ফেলবে, না হলে তাড়িয়ে দেবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, না খ্রিস্টানদেরকে হয়তো মারবে না, ওরা এলে তারা হচ্ছে এলে কিতাব, ঠিক আছে, ওদেরকে মারবে না তারা। কিন্তু হিন্দু, বৌদ্ধ, উপজাতি যা যা আছে মোটামুটি সব সাফ করে ফেলবে। আচ্ছা, এরপর তারা ধরবে কাদিয়ানিদেরকে, কাদিয়ানি সাফ করে ফেলবে। এরপর তারা ধরবে শিয়াদেরকে, সব সাফ করে ফেলবে। এরপর তারা ধরবে খ্রিস্টানদেরকে, ঠিক আছে, সব সাফ করে ফেলবে। সাফ করার পর এরপর তারা ধরবে এহলে কোরআনদেরকে, অথবা এহলে হাদিসদেরকে, অথবা যারা মাজারে যায় তাদেরকে, অথবা যারা সুফি তাদেরকে। এভাবে মারতে 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 100% তারাই হয়ে যাবে, ঠিক আছে। এরপর তারা নিজেদেরকে মারবে। এমন একটা থিওক্রেসি তারা তৈরি করবে উইদিন 5 to 10 years। ওখানে মানুষ বলবে আমি মরে যাব, তারপর এই মসজিদ, এই মাদ্রাসা, এগুলো আমি পুড়িয়ে দিয়ে তারপর মরব। আমি লিটারেলি চাই বাংলাদেশে শরিয়া আসুক। প্লিজ, যারা যারা বাংলাদেশে শরিয়া আইন চান, প্লিজ আপনারা সবাই সমস্বরে আওয়াজ তুলুন যে বাংলাদেশে শরিয়া আসুক, এবং বাংলাদেশের মানুষ বুঝুক। ইরানের মতো একটা সেকুলার, এত একটা, আমাদের চেয়ে তো অনেক বেশি অ্যাডভান্স তারা, নো ডাউট। তারা অলরেডি ইউরেনিয়াম এনরিচ করে তারা পারমাণবিক বোমের অলমোস্ট সক্ষমতা নিয়ে নিয়েছে।
তারা, ঠিক আছে? তারা আমেরিকার সাথে টক্কর দিয়ে তারা এতদিন টিকে ছিল। হ্যাঁ, তাদের কাছে তেল আছে। হ্যাঁ, তো তারাও দে ওয়ান্টেড টু থ্রো আউট দ্যাট স্টুপিড থিওক্রেসি। হ্যাঁ, তারা তো ডেফিনেটলি আমাদের বাঙ্গমুমিনদের থেকে বেশি বোঝে, এটা তো কনফার্ম। কারণ আমার লাইফে আমি অনেকগুলো ইরানিয়ানদের সাথে মিশেছি, হ্যাঁ, কথা বলেছি। দে আর মোর সাটল, মোর, ওরা অনেক বেশি আমার কাছে মনে হয়েছে যে দে আর মাচ মোর সাটল, দে আর মাচ মোর নলেজেবল দ্যান দ্য বাঙ্গমুমিনস। সো চাই আমি শরিয়া আইন বাংলাদেশে, ইসলামিক আইন চাই, প্রপার ইসলামিক আইন, যেখানে এই রেপের কোনো সিস্টেম থাকবে না, হবে জিনা। আবার জিনার মধ্যে 4 জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যেটা পেনিট্রেট করছে কিনা ঠিক জায়গায়, ঠিক আছে? তারপর তারা ওই মহিলা রেপের না, রেপ তো হবে না, রেপ ইসলামিক নিয়মের রেপ নেই, জিনার বিচার হবে তখন সেটা। হ্যাঁ, আমি চাই সেটা। বাংলাদেশের মেয়েরা রাস্তায় বেরোবার আগে তার বাবা ভাইকে সাথে করে নিয়ে ঘর থেকে বেরোতে হবে, আমি এটা চাই। হ্যাঁ, আমি আরও চাই যে হ্যাঁ, তারা তো মারবে আমাদেরকে, এমনি দিয়ে মারছে, তারা না জেনে মারছে এখন, তারা তখন তখন তো জেনে মারবে, ওটা বেটার, ওটাকে ফাইট করা যায়। হুম, যারা 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 শিক্ষিত, মানে অ্যাটলিস্ট ওই বিষয়ে যারা শিক্ষিত তাদের সাথে ফাইট করা যায়, কিন্তু যারা ওই বিষয়ে না জেনে হ্যাঁ লাফাচ্ছে, তাদের সাথে ফাইট করা ডিফিকাল্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমার এসব আজকে কথাগুলো শোনার জন্য। থ্যাংক ইউ।